কামেল লোক জঙ্গলে থাকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কামেল না নাকেশ ছিলেন? কামেল মানে পরিপূর্ণ, নাকেশ মানে হলো ত্রুটিপূর্ণ। তো নবীজি কামেল ছিলেন নাকেশ ছিলেন? উনি কি জঙ্গলে থাকতেন? আবু বকর কামেল ছিলেন নাকেশ ছিলেন? উনি কি জঙ্গলে থাকতেন? ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী তারা জঙ্গলে থাকতেন না। যারা কামেল মানুষ তারা জঙ্গলে থাকে না। যারা কামেল মানুষ তারা জঙ্গলে থাকে না। এটা ইসলাম নয়। ইসলামের উপরে যারা কামালিয়াত লাভ করেছে তারা জঙ্গলে থাকবে না। সুতরাং এই জঙ্গলে কোন কামেল আছে আপনারা বুঝতেই পারতেছেন। তো বলা হচ্ছে যে তুমি ওই কামেল লোকের কাছে যখন যাবে, তিনি প্রথমে খুব রাগ করিবেন, তাহাতে তুমি নিরাশ হইবে না। লোকটি তাহাদের কথা মতো জঙ্গলের ভিতরে গিয়ে দেখিলেন সেই দরবেশ তাহার বিবি বাচ্চা নিয়ে একটি ঝুপড়ির মধ্যে বাস করিতেছে। সে ব্যক্তি স্বীয় প্রয়োজন ও যমুনার অবস্থা বর্ণনা করিল। দরবেশ প্রথমে অভ্যাস মোতাবেক রাগ করিয়া বলিল, আমার হাতে কি আছে? অভ্যাস আর কি, উনি আগে থেকে বলে দিবেন যে আমার কিছু নাই, করণীয় কিছু নাই, মানে যাতে করে মানুষ আরো আগ্রহী হয় তার প্রতি। হ্যাঁ, কি করতে পারি আমি? তখন উনি কাকুতি মিনতি করবে, বলছে আমি কি করতে পারি? তখন লোকটি কান্নাকাটি করিয়া আপন সমস্যার কথা বলিল। আপন সমস্যার কথা বলিল কিভাবে? কান্নাকাটি করে। কার কাছে? কার কাছে? ওই দরবেশের কাছে, কামেল লোকের কাছে। যখন এই কান্নাকাটি করতেছে, তো বেচারা দিলে তো মায়া হওয়া দরকার। মায়া হয়েছেও। এত কান্নাকাটি করলে মায়া হবে না? মায়া হয়েছে। তখন উনি বলিতেছে, তখন দরবেশ বলিলেন, যাও যমুনার কাছে গিয়ে বলো, আমাকে অমুক ব্যক্তি পাঠাইয়াছে, যে জীবনে কখনো কিছু খায় নাই এবং বিবির সহিত সহবাস করে নাই। লোকটি যমুনায় গিয়ে দরবেশের কথা জানাইল। যমুনা তাহার কথা মতো শান্ত হইয়া গেল। সেই লোকটি পার হইয়া যাওয়ার পর যমুনা আবার ভীষণ আকার ধারণ করিল। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কি এই পৃথিবী পরিচালনা করার জন্য কিছু সঙ্গী নির্ধারণ করে রাখছেন? পাহাড়, পর্বত, নদী, নালা, গাছপালা, সাগর। এই ঘটনা দ্বারা কি বোঝা যায় না? এটা এই ঘটনা দ্বারা কথা বোঝা যায় কিনা বলেন? যে এই লোককে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়ে রেখেছেন যমুনা নদীর। সমস্যা হলে বান্দারা আসবে, উনি সমাধান করে দেবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, এর চাইতে বড় জালালাত, বিভ্রান্তি এবং শিরক আর কি হতে পারে? সেই সময় আপনারা শুনেছেন মক্কায় আবু জাহেল, আবুল আহাব যারা ছিল, এই ধরনের যমুনা নদী আর সাগর যদি উত্তাল তরঙ্গা ধারণ করত, সেখানে যদি ভয়ঙ্কর আকার চিত থাকত, তাহলে তারা এই সময় সব কিছু বাদ দিয়ে দরবেশ, পীর, ওলি, গাউস, কুতুব এই সব কিছু বাদ দিয়ে তারা এককভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতো। ডাকতো কিনা জানেন? ডাকতে জানেন? বিপদের মুহূর্তে তারা আল্লাহকে ডাকতে জানেন? এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ওয়াইযা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যখন তারা স্টিমারে চড়ে, নৌকায় চড়ে সাগর পাড়ি দিতে বের হতো, ভ্রমণ করত, আর ওই সময় যদি বিপদ আসতো, ঝড় আসতো, তরঙ্গমালা দেখা দিত, নৌকা ডুবে যাবে, স্টিমার ডুবে যাবে, এমন কোন পরিস্থিতি সৃষ্টি হতো, আল্লাহ বলছেন তখন তারা কি করত? এই ওলিয়া উলিয়া, পীর, গাউস, কুতুব সব বাদ দিয়ে দিত। ওলিয়া উলিয়া বুঝেন? সেই যুগে ওলিয়া উলিয়া কেটা ছিল? আপনি বলবেন যে মাতার আপনি ওলিয়া উলিয়া বলতেছেন। মক্কার ঘরে 360 আউলিয়া ছিল, যেমন বাংলাদেশে 360 আউলিয়া আছে। মক্কার ঘরে 360 আউলিয়া ছিল। আপনি বলবেন যে আমাদের আউলিয়াকে আপনি বেয়াদবি করতেছেন। আমি কি আউলিয়াদের বিরুদ্ধে কিছু বলছি? আমাদের দেশে 360 আউলিয়া আছে, আমি কি বলছি এরা খারাপ মানুষ? এরা খারাপ মানুষ ছিল বললাম আমি? 360 আউলিয়া আমাদের দেশে ছিল, মক্কার ঘরে 360 আউলিয়া ছিল। আপনি বলবেন যে আপনি এটা সাথে মিলিয়ে দিলেন। হ্যাঁ, মক্কার ঘরে 360টা মূর্তি, 360 জন আউলিয়া ছিল।
এরা ছেরু ছিল না, এরা 360 আউলিয়া ছিল। সেই যুগে সমাজের সর্বশ্রেষ্ঠ ইবাদত গুজার, মুত্তাকি, আমলকারী এরকম লোক ছিল তারা। তারা যখন মারা গেল তখন তাদের প্রতিকৃতি, ভাস্কর্য, যেটার অন্য নাম হচ্ছে সানাম বা মূর্তি, বানায়া তারা কাবাগারে রেখে দিল। সূরা নূহ পড়েন, সূরা নূহ পড়েন। সূরা নূহের মধ্যে আছে পাঁচজন ওলির নাম তো ওখানে আছে। সময়ের স্বল্পতার কারণে আমি নাম বলছি না, এদের কাছে জেনে নেবেন। সূরা নূহে আছে, আপনি নিজেও খুঁজে নিতে পারবেন। এরকম অসংখ্য অগণিত ওলি সে যুগে ছিল, আর ওই ওলিদের মূর্তি কাবাগারে রাখা হয়েছিল। এখন যেহেতু এটা মূর্তি, আর বর্তমান যুগে তো মূর্তি চলবে না, এই জন্য আমাদের ওলিরা মূর্তি আকারে মাটির নিচে আছে। ওই মাটির উপরে মূর্তিদের সাথে যে আচরণ হতো, তাদেরকে নিয়ে যে শিরকের চর্চা হতো, সেই অবিকল সেই শিরকের চর্চা এখন আমাদের বাংলাদেশের মাটিতে ওই 360 আউলিয়া বা এই ধরনের আরো যত আউলিয়া আছে তাদেরকে নিয়ে হয়। ঠিক কিনা বলেন? তাহলে পার্থক্য কোথায় আছে? আমি বলেছি মক্কার ঘরে 360 আউলিয়া ছিল এবং আমার দেশে 360 আউলিয়া, পার্থক্য কোথাও নেই, একই কথা। ওরা যে আচরণ করত আমরাও সে আচরণ করি, বরং আমাদের আচরণ আরো ভয়ানক। আমাদেরকে শিখানো হচ্ছে বিপদ আপদ মুসিবতে তুমি ওই জিন্দা ওলি আর মরা ওলি এদের কাছে গেলে কি হবে? কান্নাকাটি করে বলতে হবে, বললে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। প্রমাণ পাইলেন? মিথ্যা কথা বলছি না তো, ফটোকপি করে নিয়ে এসছি, বলে দিলাম সবকিছু, মিলাই নেবেন। আল্লাহ নবীর তাবলীগ আর বর্তমান যুগের তাবলীগ মিল আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিন, তাদের মূল দাওয়াত ছিল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এটা ছিল মূল দাওয়াত। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা এককভাবে আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। একমাত্র তোমারই ইবাদত করি আল্লাহ, এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করছি। এটা হচ্ছে তাদের দাওয়াত, তাদের তাবলীগ। আর বর্তমান যুগে তাবলীগ হচ্ছে বিপদে আপদে মুসিবতে বুজুর্গানে দিন, দরবেশ, কামেল, এদেরকে অনুসন্ধান করতে হবে। তাহলে তাবলীগে পার্থক্য পেয়েছেন ভাইরা আমার? অসংখ্য অগণিত পার্থক্য আছে। আরো দু একটা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে নামাজের প্রতি, সাদাকার প্রতি, দাওয়াত দানের প্রতি, এই ধরনের নেক কাজের প্রতি উদ্বুদ্ধ করার জন্য নানা ফজিলতের কথা বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে উদ্বুদ্ধ করার জন্য যে ফজিলত বলেছেন, সেগুলি কি যথেষ্ট নয়? নতুন করে কিছু ফজিলতের কথা বলতে হবে। ব্যাংকে যে রেট লেখা আছে, ব্যাংকে রেট লেখা আছে, এই ব্যাংকে এত রেট, ওই ব্যাংকে এত রেট লেখা আছে, যথেষ্ট নাই? আমি যদি আপনাদেরকে বলি, ভালো করে শুনেন, যে সাম্বা ব্যাংকে কালকে শনিবার রিয়াল 20 টাকা করে দিবে, 20 টাকা রেট। তো আমার কথা শুনে যে দাওয়াত সেন্টারে মাওলানা সাহেব আসছিল, উনি বলে গেছে, এই খবরটা ছড়িয়ে পড়বে না ভাই? ছড়িয়ে পড়বে না? সাম্বা ব্যাংকে কাল থেকে 20 টাকা। উনি তো জানে কিছু, না বলছে কিভাবে? সবাই বিশ্বাস না করলো, যারা ব্যাংকে থেকে চাকরি করে বা যারা ব্যাংকে আসা যাওয়া করে, তারা বলবে যে আরে আমি সবসময় ব্যাংকে আসা যাওয়া করি, কখন একটু রেট হয়েছে? রেট হলে তো আমরা জানতামই, উনি কি করে জানবো আগে থেকে? বলবে কিনা? আর সাধারণ মানুষ তারা বলবে যে উনি না জেনে বলছে নাকি? উনি একজন দায়িত্বশীল মানুষ, দাওয়াত সেন্টারে চাকরি করে, উনি এই লেখাপড়া, বলবে কিনা? তর্ক লাগবে কিনা? ভেজাল লাগবে কিনা? আমি বললাম যে কালকে সাম্বা ব্যাংকে 20 টাকা রেটে রিয়াল দেওয়া হবে। তখন আমার কথা শুনে কি হবে? কিছু লোক ওখানে যাবে ওই রেটটা পাওয়ার উদ্দেশ্যে, পাওয়ার আশায়। যখন তারা ওই রেট পাবে না, তখন অবস্থাটা কেমন হবে?
আমার গোষ্ঠী শুদ্ধা সাধ্য উদ্ধারকে ছাড়বে, ঠিক কিনা বলেন? কিন্তু যদি এই কথাটা একজন মানুষ বলে যার দায়িত্বই নাই, তিনি কথাবার্তা বলে ফেলে না, সাধারণ মানুষ, উনি একটা কথা বলছে, তো ওই লোকের কথা কয়জন লোক বিশ্বাস করবে? বলবে যে কি রে, সবসময় 18, 18.5 এই সেই রেট পাইতেছি, এই আবার হঠাৎ করে কোত্থেকে? বলে আমরা আজহার ভাই বলছে, লম্বা লম্বা চুল, দাড়ি নাই। আজহার ভাই দাড়ি রেখে হবে কিন্তু। তো এই লোক আবার কোত্থেকে রেটের কথা নিয়ে আসলো? এখন উনি বলছেন, দেখেন উনি বলছেন একটা কথা আর আমি বলছি একটা কথা, আপনারা আমার কথাতে প্রাধান্য দিবেন, ঠিক কিনা? প্রাধান্য দিয়ে আপনারা যাবেন, যাওয়ার পরে যদি হাকিকত না পান, সঠিক জিনিসটা না পান, তাহলে আপনারা আমাকে দোষারোপ করবেন, করবেন কিনা? অবশ্যই করবেন। নানা কথা বলবেন, প্রশ্নই ওঠে না কি কথা বলবেন, আমি সিরিজ যাচ্ছি না। সামান্য রিয়াল, এই 1-1.5 টাকা কম বেশি, আমার মতো একজন মানুষ হয়তো আমি ভুলে বলে ফেলছি, এরকম হইতেও তো পারে। কেউ কি বলবে যারা উনি হয়তো ভুলে বলে ফেলছে? কেউ বলবে? বলবে না, বলবে যে উনি না জেনে বললো কি জন্যে। এমন ভাবে মানুষ দোষারোপ করবে আপনি কল্পনা করতে পারবেন না। ভাইরা আমার, এই উদাহরণটা আমি দিচ্ছি কেন আপনারা বুঝতে পারতেছেন? যদি সামান্য রিয়াল 1 টাকা, 1.5 টাকা, 2 টাকা ফারাকের কারণে একটু যদি কথা ডাইনে বাঁয়ে হয়ে যায়, আর যিনি বলছেন তার যদি গোষ্ঠী শুদ্ধা সেখানে উদ্ধার করা হয়, তাহলে দ্বীনের বিষয়ে, ইসলামের বিষয়ে, আল্লাহ এবং নবীর বিষয়ে কোনো কথা যদি আমি না জেনে বলি, অতিরিক্ত বলি, খুব ভালো লাগবে? তাই তো লাগে, শুনতে তো মজাও লাগে। আর আমরা ওই কথা শুনিও বেশি। অথচ আপনি চিন্তা করেন যে আপনার এই দ্বীনের কথার উপরে, হাদিসের উপরে, হাদিস যা শুনবেন সে কথার উপরে আপনার আমল নির্ভর করছে। আমলের পরে সে আমলের সব পাবেন কে তা নির্ভর করছে, ওই সবের বিনিময়ে জান্নাত পাবেন কে তা নির্ভর করছে কিনা? অথচ আপনার এদিকে কোনো গুরুত্বই নাই। হইলে হইল, না হলে নাই। হুজুরে বলছেন, না জেনে বলছেন, এত বড় হুজুর, আমরা তাই বলি না? মাপকাঠি হুজুর, ওনার কাছে এতগুলো সার্টিফিকেট আছে, উনি উমুকু মালসা প্রিন্সিপাল, উনি উমুকু যে ওয়াজ করে, প্রত্যেকবার কবিতা গায়, আরবি, ফার্সি, উর্দু, কত কবিতা বলে, উনি অত বড় আলেম। আমরা আলেম দিয়ে ইসলাম মাপি, ইসলাম দিয়ে আমরা আলেম মাপি না। ভাইরা আমার, দুনিয়াতে ছোট্ট একটা বিষয়, এই ক্ষেত্রে যদি আমি একটা অতিরিক্ত কথা বলি, এই অতিরিক্ত কথা আপনারা মেনে নিচ্ছেন না, মেনে নেন না, তাহলে কোরআন এবং হাদিসের ব্যাপারে আমি অতিরিক্ত কথা বলি আপনারা কি করে মানবেন? মানা কি উচিত হবে? মানা উচিত তো হবেই না, বরং মানলে যিনি বলবেন সেও দোষের মধ্যে পড়বে, আর আপনি মানলে আপনিও বিপদে পড়বেন, নিষ্ফল হবে আপনার ওই কর্ম। আমি বলছি আপনাদেরকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। মুসলিম শরীফের হাদিস, যে ব্যক্তি এমন কোন আমল করবে যে আমলে আমাদের নির্দেশনা নেই, তাহলে সেটা কি গ্রহণযোগ্য? হ্যাঁ, শুনছেন তো আপনারা? আমি মাঝে একটু উল্টা বলি আর কি, শুনছেন কিনা বোঝার জন্য। কোন মানুষ যদি এমন কোন আমল করে যে আমলে আমাদের নির্দেশনা নেই, সেটা প্রত্যাখ্যাত, মারদুদ। ইবলিসের নাম কি? আরেক নাম মারদুদ না? মারদুদ, মাতরুদ, মারজুম। তো এই আমলটা হচ্ছে ওই ইবলিসের আমল, মারদুদ। আচ্ছা, বলছে মান আমিলা আমল লাইসা আলাইহি আমরুনা, মানে আমাদের নির্দেশনা নেই। আমাদের নির্দেশনা বলতে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা, কোরআন এবং হাদিসের নির্দেশনা। যদি নির্দেশনা না থাকে তাহলে কি হবে? এটা কি হবে বললাম? নির্দেশনা না থাকলে মারদুদ, আর নির্দেশনা থাকলে বলেন মাকবুল। নির্দেশনা থাকলে মাকবুল মানে গ্রহণযোগ্য, সওয়াব পাবেন, নেকি পাবেন। এখন যদি আমি যে ব্যাংকে এই কথা বলে দিই, আর আপনি যদি বলেন যে কিভাবে বললেন, পেপার দেন, আমার কাছে কোনো পেপার নেই, কোনো প্রমাণ নাই, খাওয়ার উপরে বলে দিলাম। কিন্তু যদি আমি একটা পেপার দেখা যায় যে ভাই এই যে পেপার দেখেন, এই পেপারের মধ্যে লেখা আছে, রেট ছাড়ছে যে এই যে
অ্যাডভার্টাইজমেন্ট পেপার, সমস্যা আছে দেন মানতে? আরেকজন যদি বলে যে 18 টাকা 19 টাকা যাই বলুক না কেন, আমাকে একজন পেপার থাকবে, আমাকে একজন পেপার থাকবে। কিসের পেপার? ব্যাংকের পেপার। আপনার ব্যাংকের রেট লেখা আছে, তখন আপনি ওটা দেখে নিশ্চিত হবে যে হ্যাঁ এটা ঠিক আছে, আপনি যাই পাবেনও তাই। কিন্তু আমরা দিনের কথা বলার ব্যাপারে আমাদের কোনো এরকম নিয়ম নীতি নাই, কোনো ডকুমেন্ট নাই, কোনো প্রমাণপঞ্জি নাই, যা মুখে আসে আমরা তাই বলে দেই। কেন বলে দেই? আমরা মনে করি যে দিনের প্রচার করা যে তাহলে দায়িত্ব, আর লোকেরা দিনের দিকে আসে না, অতএব লোকেদেরকে দিনের পথে নিয়ে আসার জন্য যদি এই ধরনের কথা অতিরিক্ত বলে যে আসে, আসুক, একটু অতিরিক্ত কথা বলে যেটা আসে তা আসুক, বলি, অসুবিধা কি? মানে যেমন ব্যাংকের আমি চামচা একজন এজেন্ট, যদি বেশি কথা বলে তাদের ব্যাংকে নিয়ে যেতে পারি, তো আমাকে গাছ বন্ধ যাই দেখ না কেন, রাত কাছে করবে যে না, বলবে যে আশা পড়ছে যখন তুমি করেই ফেলি। তো এরকম একটা অবস্থা আর কি। অথচ আমি যে মিথ্যা কথা বললাম, আমি একটু চিন্তা করলাম না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার উপর মিথ্যা আরোপ করলো, আমি যে কথা বলি নাই সেই কথা আমার উপরে চাপায়া দিল, আমার নাম দিয়ে প্রচার করলো, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে তার ঠিকানা জাহান্নামে ধান করে নিল। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। কি হলো? মিথ্যা কথা বললে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে মিথ্যা কথা বললে কি হবে? ঠিকানা জান্নাতে, হ্যাঁ, জাহান্নামে। ঠিক আছে তো? আল্লাহর নবীর নাম দিয়ে মিথ্যা কথা বললে জাহান্নামে যেতে হবে। ভাই, সওয়াব দেওয়ার মালিক কে? নেকি দেওয়ার মালিক কে? না আপনি আর আমি? আমাদের ঘরে কিছু আছে যে দিদি মতো দিন নেকি দিতে পারবো? আল্লাহ যে নেকি কোন কাজে কতটুকু দেবেন, আল্লাহকে আপনার কাছে কোন ওহী পাঠাইছেন? কোন মৌলবীর কাছে? কোন ইমাম সাহেবের কাছে? হযরত জি হুজুরের কাছে? ইলিয়াস সাহেবের কাছে? মক্কার ইমাম সাহেবের কাছে? কারো কাছে তিনি কোন ওহী পাঠান নাই। কার কাছে পাঠাইছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আপনার একমত তো? কোন কাজে কোন নেকি আছে, কোন কাজে কত সওয়াব আছে, তা আল্লাহ ভালো জানেন। আর জানেন বলে তিনি তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী করে পাঠাইছেন। ওহী দুই প্রকার, ওহী মাতলু, গায়ের মাতলু। সরাসরি কোরআন যেটা, এটা ওহী মাতলু। আর যেটা তার কাছে, তার অন্তরের মধ্যে যে কথা প্রবেশ করে দেওয়া হয় বা ফেরেশতার মাধ্যমে ইনডাইরেক্ট ভাবে নিয়ে আসা হয়, সেটা ওহী গায়ের মাতলু, এটাকে বলা হয় হাদিস। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা নিজের পক্ষ থেকে বানায় বলেন নাই, বানায় বলেন নাই। তিনি যা বলেছেন তা আল্লাহর পক্ষ থেকে কি ছিল? ওহী ছিল। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, যেই কথা বলেছে আল্লাহর পক্ষ থেকে ওহী হয়েছে, ওহী সূত্রে তিনি কথা বলেছেন। সুতরাং তার কথা নির্ভরযোগ্য, আল্লাহর কাছ থেকে এসেছে। সুতরাং উনি যদি কোনো কথা বলে থাকেন তাহলে সেই কথাতে সওয়াব আছে, সেটা যদি আমরা আমল করি আমরা উদ্দেশ্যে পৌঁছতে পারবো। একটা ছোট্ট হাদিস বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10টি রহমত নাযিল করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার। তাহলে আপনারা দরুদ পড়েন না কেন? আমি যখন বলি তখন আপনারা দরুদ পড়েন না কেন? রহমতের দরকার নেই আপনাদের? আছে? বলবেন। যতবার শুনবেন, যতবার তার নাম শুনবেন, ততবার দরুদ বলবেন, ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। অনেকে বলে যে দাওয়াত সেন্টারে ওরা নবীর উপর দরুদ পড়ে না। এরকম কথা কোন শুনেছেন আমাদের কাছ থেকে? আমরা সর্বদাই বলি সবচেয়ে কৃপণ লোক সে যে নবীর নাম শুনলে দরুদ পড়ে না। সবচেয়ে কৃপণ লোক। আল্লাহর রহমতের কার দরকার নাই? সবাই দরকার আছে। আমরা সবসময় চলতে ফিরতে, উঠতে বসতে, তালিম দিতে, আমরা বক্তব্যে সর্ব অবস্থায় আমরা দরুদ পড়ি। আমরা দরুদের মাহফিল করি না, আমরা দরুদটা সবসময় পড়ার চেষ্টা করি। ভাইরা আপনারা পড়বেন, যখনই শুনবেন তখন নাম বলে দরুদ পড়বেন। নিজের এমনি, আজকে শুক্রবার তো এমনি বেশি দরুদ পড়ার দিন, আজকে
কারণ আজকে আপনার দুরূদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করা হবে। আপনি আজকেও দুরূদ পড়ুন বেশি বেশি। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন, হাদিসে আমরা পেয়েছি। এখন যদি আমি বলি যে যে ব্যক্তি 10 বার দুরূদ পড়িবে তাকে 1 কোটি নেকি লেখা হবে তার আমল নামায়, 1 কোটি নেকি লেখা হবে। যদি বললাম কেমন হবে? সত্য না মিথ্যা? কিন্তু আমরা তো তাই বলি, আমার তাই বলা হয় যে আল্লাহর পথে 1 টাকা দান করলে 49 কোটি টাকা দান করা সব পাওয়া যায়। 1 ঘন্টা বসে এলেম অর্জন করলে, হাদিস শিখলে 49,000 রাকাত নফল নামাজ পড়া সব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? দেখি সবাই সুবহানাল্লাহ বলছে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন নাই, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন নাই। আপনারা বলবেন যে আপনি এইসব কোথায় পেয়েছেন? আমরা বলি না এগুলো কথা। আপনারা যে বলেন না, আমি দিচ্ছি প্রমাণ। এই দেখেন, এটা হলো ফাজাইলে নামাজ। এটা হচ্ছে ফাজাইলে নামাজ। ফাজাইলে নামাজ 125 পৃষ্ঠা, 125 পৃষ্ঠা। ঠিক আছে, ফাজাইলে নামাজের 125 পৃষ্ঠা। ফাজাইলে নামাজ 125 পৃষ্ঠা। এই জায়গাতে বলা হয়েছে যে প্রথম তাকবীরে শরীক হওয়া, ইমাম যখন আল্লাহু আকবার বলবে তখন আপনি কিভাবে আল্লাহু আকবার বলবেন? ওই প্রথম তাকবীরে শরীক হতে পারেন, তার নেকি কি? নেকি হচ্ছে দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে তার চাইতে উত্তম। অন্য রিওয়ায়াতে আছে, মানে অন্য হাদিসে আছে আর কি, আল্লাহর রাস্তায় 1000 উট সদকা করার চেয়ে উত্তম। বুঝতে পারলেন? নামাজে বসিয়া কোরআন পড়িলে প্রতি হরফে 50 নেকি, দাঁড়াইয়া পড়িলে প্রতি হরফে 100 নেকি। পাইছেন? কিয়াম, রুকু, নামাজি যখন রুকুতে যায় তখন তাহার নিজের ওজন বরাবর স্বর্ণ আল্লাহর রাস্তায় সাদকা করার সওয়াব পায়। আপনার ওজন 70 কিলো, 60 কিলো, তা আপনি যখন নামাজে রুকু করবেন তখন ওই 60 কিলো স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, রুকু করলে সেই সওয়াবটা আপনি পাবেন। সুবহানাল্লাহ। এই কথা শুনে যে লোক বেনামাজি ছিল সে নামাজি হবে না ভাই? এত সওয়াব, জীবনেতে 1 গ্রাম স্বর্ণ দান করার সুযোগ নেই। আর সেখানে আমি আমার নিজের ওজন বরাবর স্বর্ণ আল্লাহ দান করার সওয়াব পাই যেতেছি। এর চাইতে বড় সুযোগ আর কি দেখতে পাচ্ছেন নামাজে? উনি কিন্তু নামাজি হয়ে গেছে অটোমেটিক। কিন্তু আপনি এই কথা বলার মাধ্যমে আপনি কি সত্য কথা বলেছেন? মিথ্যা কথা বলেছেন। কে সওয়াব দেবে? কোথায় পেলেন? কে জানালো? কে আপনাকে ওহী করলো? কোন হাদিসে পেয়েছেন? কোনো জবাব নাই। এখানে যারা আছেন, অনেকে আছেন, মুরব্বীদের কাছে ফোন করেন, জিজ্ঞাসা করেন যে এই সওয়াব কোথায় পেলাম আমরা? কেন আমাদেরকে মিথ্যা সওয়াবের দিকে আহ্বান করা হচ্ছে? একটা উদাহরণ, অসংখ্য অগণিত উদাহরণ আছে এরকম, অসংখ্য অগণিত। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার উপরে মিথ্যা আরোপ করে, যে ব্যক্তি আমার উপরে মিথ্যা আরোপ করে, সে তার ঠিকানা জাহান্নামে ধারণ করে নেয়। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। আপনার এই মিথ্যা কথা শুনে একজন লোক নামাজি হয়েছে, কিন্তু সে ওই মিথ্যা প্রলোভন নিয়ে মসজিদে এসেছে। যেমন ওই মিথ্যা কথা বলে আপনাকে আমি ব্যাংকে পাঠাইছি, একই অবস্থা। কিয়ামতের দিন যখন সেই সওয়াব পাবে না, আপনার কলা ধরে টানবে না আপনাকে, এই দিয়ে যাও। কই স্বর্ণ, নিজের ওজন বরাবর স্বর্ণ আল্লাহ দান করার সওয়াব ছিল, সবটুকু কই? বরং উল্টো হবে। উল্টো হবে। কি উল্টো হবে? যেই কাজ, যেই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, যদি আপনি সেই কাজ এবং সেই কথা বলেন, তাহলে এটা কি হবে? বিদআত হবে। বিদআত হবে না? মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি দিনের মাঝে নতুন কিছু সৃষ্টি করবে, তৈরি করবে,
যেটা মূলত এর অন্তর্ভুক্ত নয়, সেটা মারদুদ, প্রত্যাখ্যাত, গ্রহণযোগ্য হবে না। প্রত্যেক ইমাম সাহেবের খুতবা আপনারা শুনেন না? খায়রুল কিতাবি কিতাবুল্লাহ ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন, কি বলেন? বিদআহ। কুল্লু মুহদাসিন বিদআহ। এত বেশি আলোচনা হয় যে আপনি মুখস্থ করে ফেলেছেন। মানে ইসলামের মধ্যে নতুন কাজ সবই হচ্ছে বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ। আর প্রত্যেক বিদআত হচ্ছে কি? বিভ্রান্তি, পথভ্রষ্টতা। ভাইরা আমার, এই পথভ্রষ্টতা, বিভ্রান্তির ভিতরে আমরা আছি আর বলছি আমরা ইসলামের কাজ করছি। যারা বিদআত করে, যারা শিরক করে, তারা অন্যায় করছে, পাপ করছে, এরকম কোন নিয়ত তাদের আছে? যে লোক ঘুষ খায় তাকে যদি আপনি বলেন যে ভাই আপনি কত নেকি কামাই করছেন আজকে, কি কথা এটা বলবে না? কি ব্যাপার? মানে আপনার পকেটে কত নেকি ঢুকছে আজকে, সে নেকি বলে এটাকে? ঘুষ যদি পকেটে ঢুকায় এটাকে নেকি বলবে? কিন্তু ওই যে একটু আগে বললো যে মিলাদ পড়ে পকেট গরম, কান মূল্যেও হয় না শরম। হ্যাঁ, তো মিলাদ পড়ে পকেট গরম হলো, এই অর্থের, এই পয়সা ইনকাম যে কতটুকু হালাল। বিদআত করে ইনকাম করা হলো, আর হইলো ঘুষ খেয়ে ইনকাম করেছে। এই দুই ইনকামের মধ্যে কোনটা বেশি হারাম, কোনটা বেশি জঘন্য? সে লোক ঘুষ খেয়েছে, ঘুষ সবাই খায়, অন্যায় করে, অন্যায় জেনে করে। আর এই লোক ইসলামকে বিক্রি করে নিজের দুনিয়ার স্বার্থে দিনকে সে বিক্রি করেছে, বিদআত করেছে। তাহলে তার ইনকামটা আরো জঘন্য, আরো বড় হারাম। হ্যাঁ, হারাম শুধু অফিসাররাই করে, হারাম কামায়, হুজুররাও করে। সবে বরাত করে, সবে মেরাজ করে, মিলাদ পড়ে, সবিনা খতম করে, মরা খেয়ে বুঝেন? মরা খাওয়া বুঝেন? যে বাড়িতে মানুষ মরছে ওই বাড়ি ঠেকছে, বিপদে পড়ে গেছে, বাস। সামর্থ্য না থাকলেও গরু কাটতেই হবে। আর ওই গরু খাওয়ার, ওই মরা খাওয়ার লোক কারা? এক নম্বর হচ্ছে হুজুর, তারপরে হচ্ছে অন্য গ্রামের সবাই। এই মরা খায়, গরু খায়, মরার গরু খায়। এই কাজগুলো করে তারা ইনকাম করে না? এই ইনকামটা কি হালাল হলো? দিনকে বিক্রি করে ইনকাম করা হচ্ছে, এটি কি হালাল হলো? সবিনা খতম। আমি গত ছুটিতে গিয়ে ওই যে অটো রিক্সাগুলি আছে না, অটো রিক্সাতে চড়েছি, তো ওখানে 3-4 জন হাফেজ সাহেব চলল, তো সবার হাতে কোরআন। তা আমি বললাম যে আপনারা কি খতম পড়তে গেছিলেন? বলছে হ্যাঁ। কোথায়? ওই বাড়িতে লোক মারা গেছে, খতম পড়তে গেছিলাম। তাই তখন বললাম যে এইভাবে মরা মানুষ, যে বাড়িতে মানুষ মারা গেছে সে বাড়িতে কোরআন খতম পড়তে হবে, এ ব্যাপারে তো ওলামাগণ ফতোয়া দেন না বা বলেন না যেটা সঠিক। এবং এইভাবে পয়সা নেওয়া কোরআন বিক্রির একটা বিপরীত হয়ে যায় না? কোরআন বিক্রির একটা কাজ হয়ে যায় না? আমি এইভাবে নরম করে কথাটা বললাম, একটা জবাবও দিল না, একটা কথাও বলল না। ওয়াল্লাহি কোরআন বিক্রি। এইভাবে হারাম ইনকাম, বিদআত চলছে সমাজে, দিন বিক্রি করা হচ্ছে। অথচ কেউ জানে না যে এটা অন্যায় কাজ, সবাই জানে নেকির কাজ। সুতরাং কত বড় অপরাধ আমাদের সমাজে চলছে, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে জলাঞ্জলি দেওয়া হচ্ছে, যেখানে বিদআত ইসলামের নাম দিয়ে চালিয়ে দেওয়া হচ্ছে, সেখানে কি করে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ও মাগফিরাত নেমে আসতে পারে? আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহকে ভালোবাসতে চাইলে তার রাসূলকে অনুসরণ করতে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। তাহলে কি হবে? আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আর আল্লাহ বলেন যাকে ভালোবাসবেন তার সমস্যা আছে? কোনো সমস্যা নাই।
তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তাদের গুনাহ সমস্ত কিছু ক্ষমা করে দেওয়া হবে। ভাইরা আমার, পাপ কয় প্রকার শেষ করে দিচ্ছি। পাপ কয় প্রকার কে বলতে পারেন? পাপ কয় প্রকার? পাপ কয় প্রকার? 4 প্রকার। পাপ হচ্ছে 4 প্রকার। পাপ কয় প্রকার? 4 প্রকার। সবচাইতে বড় পাপ, সুপারলেটিভ ডিগ্রি, শিরক। আপনারা একমত তো? একমত। সবচাইতে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক। আমি আমার গ্রামে একটা ওলামা সম্মেলন করেছিলাম অনেকদিন আগে। তো ওলামাদেরকে আমি কিছু পুরস্কার দিব, এই জন্য একটা প্রতিযোগিতার ব্যবস্থা করেছেন, যেমন আপনারা এখানে করে থাকেন বা আপনার প্রতিযোগী অংশ নিয়ে থাকেন। তো তার মধ্যে একটা প্রশ্ন ছিল টিকচিহ্ন দেওয়ার প্রশ্ন আর কি, যে সবচাইতে বড় পাপ কোনটি? লিখেছিলাম মানুষ খুন করা, ব্যভিচার করা, শিরক করা, মদ্যপান করা। কোনটা? বেশিরভাগ মাওলানা সাহেব, কেউ লিখেছে খুন করা, কেউ লিখেছে ব্যভিচার করা, কেউ লিখেছে মদ পান করা। মাত্র 2 জন মাওলানা সাহেব লিখেছিলেন যে শিরক করা। সত্য, আমি নিজে করেছি। এবং আমাদের এলাকায় আলহামদুলিল্লাহ কিন্তু মাজার তাদের এমনি কম, বলতে পারবে আমাদের জাহিদ ভাই। আমাদের এলাকায় পীর মাজার তুলনামূলক খুবই কম, তারপরও এরকম মানুষের জ্ঞান। আর যে সমস্ত এলাকায় মাজার ভর্তি, গ্রামে 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 অনেকে আছে, পাড়ায় পাড়ায়, আবার অনেকে বাড়িতেও রাখছে। অনেকদিন আগে আমি আল ওলা নামক একটা শহর আছে ওই মদিনা থেকে উত্তর দিকে, ওই শহরে আমি গেছিলাম দাওয়াতি কাজ করার জন্য। তো ওখানে এক যুবক, কোন জেলা আমি বলছি না, জেলার নাম বলে আপনারা তো মন খারাপ করতে পারেন। ওই যুবক বলছে যে আমার মা এক পীর সাহেবের মুরিদ। তো উনার পীর সাহেব যখন মারা গেছেন, তো মারা যাওয়ার আগে পীর সাহেব মাকে বলেছেন যে আমি মারা গেলে তুমি তোমার বাড়িতে আমার নামে একটা মাজার করিও। তো সেই হিসাবে মায়ে একটা মাজার করেছে আমাদের বাড়ির পাশেই, মানে বাড়ির উঠানের সাথে আর কি, এক সাইডে। এবং প্রতিদিন সেখানে উনি মোমবাতি আগরবাতি এগুলি দেয়। জিজ্ঞাসা করলাম যে কেন এটা করছেন? যে আমার হুজুর আমাকে বলেছেন। আর এর উপকারিতা কি, ফায়দা কি? উনি বলেছেন যে সময়ে অসময়ে বিভিন্ন সময় আমি তোমাকে দেখতে আসবো, আমি তোমাকে দেখতে আসবো, এই জন্য সেখানে মাজার করা হয়েছে। ভাইরা আমার, এটা কি শিরক না? কে দেখতে আসবে আপনাকে? পীর সাহেব না আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সবসময় দেখেন। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনার জবান থেকে কোনো কথা যদি বের হয়, তাহলে সেটা সংরক্ষণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিয়োগ করা আছে, সে ফেরেশতা লিখে রাখে। আল্লাহ আপনাকে সবসময় দেখেন, আপনার কথা শোনেন। লাইসা কামিথলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। তার অনুরূপ কোনো কিছু নাই, কেউ নাই, তিনি শোনেন এবং দেখেন। ওয়া হুয়া ইয়ালামু ওয়া হুয়া আলিমুম বিযাতিস সুদূর। আপনার অন্তরে কি হয় না হয় তিনি সেটা জানেন। অথচ পীর সাহেব মরে গেছে, তাও অন্য জায়গায় তার কবর, আর সেখানে নাকি একটা খেয়ালি কবর, বানোয়াট কবর রেখে সেই কবরে ওই পীর সাহেব আসবেন ও তাকে দেখাশোনা করবেন। সত্য ঘটনা, আমি নিজে যেটা শুনেছি এটা বলতে আপনাদেরকে, বানায় বলতেছি না। ভাইরা আমার, সবচাইতে বড় জঘন্যতম অপরাধ কি? শিরক। আল্লাহ বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কোন সূরা আছে? সূরা লোকমানে। নিশ্চয় শিরক সবচেয়ে বড় অপরাধ, শিরক সবচেয়ে বড় গুনাহ। আযীম, লাযুলম, এটা জুলুম, অন্যায়, অপরাধ। আর এই শিরক করলে শান্তি আছে? অশান্তি। দুনিয়াতে অশান্তি, আখিরাতে অশান্তি। দুনিয়াতে যে অশান্তি তার প্রমাণ হচ্ছে কি? বাংলাদেশ। আর আখিরাতে অশান্তি তো সামনে আছেই।
আমাদের দেশে শিরকের সয়লাব। পীর সাহেব বলে দিচ্ছেন, হক্কানি পীর সাহেব দুনিয়াতে আপনার যেমন মৃত্যুর সময় কালেমা পড়াইবেন, আপনার কবরে গিয়ে প্রশ্ন উত্তর করে দেবেন, আখিরাতে আপনার সুপারিশ করবেন। চরমনায় পীর সাহেব তাই বলছেন। চরমনায় ভক্ত আছেন তো এখানে? আখিরাতের উকিল পীর সাহেব হচ্ছে, আখিরাতের উকিল। পীর সাহেব আখিরাতের উকিল। হক্কানি পীর মুরিদদের জন্য আখিরাতের উকিল সব। ভেদে মারিফত ইয়াদে খোদা কিতাব পড়ে দেখেন। আমি কিতাব লিখেছি, তারপরে এটা শিরক না, এগুলো কি ইবাদত। লক্ষ লক্ষ মানুষ ওই ওকালতি পাওয়ার জন্য উকিল খুঁজে বেড়াচ্ছেন। কথা বুঝে আসছে ভাইরা আমার? শিরক করলে সমস্ত আমল বরবাদ। আল্লাহ বলছেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। তুমি যদি শিরক করো তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আর যার আমল বরবাদ সে বুঝি জান্নাতে যাবে? কোথায় যাবে? আল্লাহ বলছেন যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাত হারাম। ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة। الله أكبر। জান্নাত হারাম, জান্নাত হারাম। যে আল্লাহর সাথে শিরক করবে তার জন্য জান্নাত হারাম। ومأواه النار وما للظالمين من أنصار। তার ঠিকানা হলো কি জাহান্নাম। আর এই জালেমের জন্য কোন সাহায্যকারী হবে না। সাহায্যকারী পীর সাহেব ওকালতি করবে, আল্লাহ বলছে জালেমের জন্য কোন সাহায্যকারী নাই। ওকালতি দূরের কথা। আচ্ছা, ওই পীর সাহেবের ওকালতি করবে কেডা? ওই পীর সাহেব ওকালতি করবে কে? ওই পীর সাহেবের পীর উনি জানলো কি করে যে তিনি ওকালতি করবেন? আল্লাহ তাকে কবুল করে নিয়েছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই আয়াতগুলোর মধ্যে আপনারা জানতে পারলেন যে সবচাইতে জঘন্যতম অপরাধ হচ্ছে কি? শিরক। যারা মাজারে মান্নত করে তারা কি অপরাধ করে? উনি যখন মান্যতা করে তখন কি উনি মনে করে আমি অপরাধ করতেছি? নেকির কাজ। বাসের ড্রাইভার এবং কন্ট্রাক্টর যখন রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় ওই মাজারের সামনে গাড়ি খাড়া করে মাজারের দান বাক্সে দান করে আসে, সে কি বলে যে আমি গুনার কাজ করে আসলাম? দুনিয়ার কোন মানুষ শিরক করতে গিয়ে কখনোই ভাবে না যে আমি গুনাহ করছি। কত বড় ভয়ানক, কত বড় ভয়ানক পরিস্থিতি চিন্তা করতে পারেন আপনি? অথচ এর মাধ্যমে সে ইসলাম থেকে বের হয়ে গেছে, সে কাফের মুশরিক হয়ে গেছে। দুই নম্বর অপরাধ কি? এক নম্বর সবচেয়ে বড় অপরাধ কি? শিরক। তারপরেরটা সিরিয়ালে 2 নম্বরে কোনটা? কবিরা বলছে। হ্যাঁ, ফয়সাল কবিরা গুনাহ। ফয়সাল বলছে কবিরা। ফয়সাল আরো তালিম নেওয়া দরকার। বিদআত, অসৎ ব্যবহার করা, এটা কবিরা গুনাহ। সবচেয়ে বড় অপরাধ হচ্ছে কি? শিরক। অপরাধের দিক থেকে দ্বিতীয় স্তরে হচ্ছে কি? বিদআত। দ্বিতীয় স্তরে হচ্ছে বিদআত। শিরক অনেক সময় হয়, অনেক সময় হয় না। বিদআত হচ্ছে সওয়াবের আশায়, সওয়াবের নিয়তে কোন ইবাদত করা, যেই ইবাদতের পক্ষে কোরআন হাদিস থেকে কোনো দলিল নাই। বিদআত বুঝতে পারতেছেন? বিদআত হচ্ছে সওয়াবের নিয়তে কোন ইবাদত করা, যে ইবাদতের পক্ষে কোরআন হাদিস থেকে কোনো দলিল নাই। নতুন সৃষ্টি, দিনের নামে নতুন সৃষ্টি, এটার নাম হচ্ছে কি? বিদআত। দিনের নামে আপনি যে মোবাইল দিয়ে কথা বলবেন, এটা কি দিনী বিষয় না দুনিয়ার বিষয়?
দুনিয়ার বিষয়ে আপনার একমত তো সবাই, সারা পৃথিবী একমত। কারণ এই মোবাইলটা ওই হরে কৃষ্ণ দাস উনি ব্যবহার করে, আর ওই যে ডেভিড উনি ব্যবহার করেন, আব্দুর রহমানও ব্যবহার করে, ঠিক আছে? এটা দুনিয়াবি বিষয়। কিন্তু মিলাদ পড়ে কে? আজকাল মিলাদে নাকি হিন্দুরাও আছে, হ্যাঁ? তাহলে মিলাদ যে ব্যক্তি পড়ে সে কি সওয়াবের নিয়তে আসে পড়ে, না এমনি সওয়াবের নিয়তে? অথচ এই দলবদ্ধ হয়ে একত্রিত অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করার নিয়ম যেহেতু তার যুগে ছিল না, অতএব এটা বিদআত। সওয়াবের উদ্দেশ্যে করছে, ওটা বিদআত। এরকম অসংখ্য হয়তো সমাজে বিদআত আছে, বিদআতের মাধ্যমে ইসলাম ধ্বংস হয়ে গেছে, হয়ে যায়। আমি একটা কাজ চালু করলাম, ভালো কাজ করা যায়, সমস্যা নাই। উনি মাওলানা সাহেব উনার এলাকায় যে বললেন যে আরে ভাই, ফজরের পর থেকে নিয়ে জোহর পর্যন্ত লম্বা সময় ইবাদত বন্দেগী না করে এত সময় বসে থাকা কি ঠিক? চলুন আমরা সকাল 8-9টার সময় আজান দিয়ে 2 রাকাত নামাজ আদায় করি। খারাপ কাজ? হ্যাঁ, খারাপ কাজ। আপনাদের মধ্যে মতভেদ হয়ে গেছে, কেউ বলছে ভালো কাজ, কেউ বলছে খারাপ কাজ। খারাপ কাজ, সবাই একমত তো? কেন খারাপ? এই জন্য যে এমন একটা ইবাদত উনি করছেন যে ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই। কি এর মধ্যে তো গালিগালাজ তো নাই, ফাহিশ কথা তো নাই, কোরআন তেলাওয়াত হবে, রুকু সেজদা দিতে হবে, তাসবিহ তো হবে, হবে না? সব কিন্তু ভালো কাজ হচ্ছে, কিন্তু সময়টা বেঠিক হওয়ার কারণে, শরীয়ত সম্মত না হওয়ার কারণে ওটা বিদআত। এই জন্য আমি আপনাকে কয়টা কথা বলি। 5টা মাধ্যমে আপনি সুন্নাত বিদআত চিনতে পারবেন, 5টা মাধ্যমে। 1 নম্বর কথা হলো যে কেন করছেন, একটা কাজ যখন করবেন কেন করছেন, কে করতে বললো, এটা জবাব নেবেন আগে। তার মানে দলিল থাকতে হবে। এই নামাজটা আমি কেন পড়ছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন তাই, কোরআনে আছে তাই, হাদিসে আছে তাই, ঠিক আছে? এটা 1। 2 নম্বর কথা, যে আপনি সংখ্যা যেই সংখ্যায় করবেন, 2 না 3 না 5 না 7, এই সংখ্যাটা আপনাকে কোরআন সুন্নাহ থেকে নিতে হবে। এই সংখ্যা আপনি পারেন কোথায়? প্রত্যেক ফরজ নামাজের পরে তাসবিহ পড়তে হয়, সুবহানাল্লাহ কয়বার? 33 বার। যদি 34 বার পড়েন, একটা সংখ্যা বাড়াই পড়ছে, মানে ইচ্ছা করে আর কি, ভুল করবে না, ইচ্ছা করে, হবে? হবে না। তাহলে সংখ্যা ঠিক থাকতে হবে। 3 নম্বর হচ্ছে সময়। সূর্য ডুবার 5 মিনিট আগে যদি মাগরিব নামাজ পড়ে, হবে? নামাজ তো 3 রাকাতই, উনিও পড়ছে আপনিও পড়তেছেন, কিন্তু হবে কি? হবে না। তাহলে সময় আপনাকে সুন্নাত মোতাবেক হইতে হবে, হাদিস মোতাবেক হইতে হবে। 4 নম্বর হচ্ছে স্থান। 4 নম্বর কি? স্থান। কয় হজের সময় আরাফাতের ময়দানে বিশাল ভিড়, চলে এখন যে আরাফাতের ময়দানে 2 দিন থেকে আসি গে, হজ হবে? অথবা এটা সময় হলো না, স্থান যদি আপনি এরকম করেন যে আরাফাতের ময়দানে তো অত দূরে যাওয়া সম্ভব না, টঙ্গীর মাঠেই আমরা হজটা করে ফেলি, ঠিক না? যদি এরকম হয় তাহলে কেমন হবে? হচ্ছেও তাই। ভাইরা আমার বলছে যে 3 বার নাকি 5 বার আসলে হজের সব পাবে টঙ্গীর ইজতেমায়, বলা হয় কিনা? শুনেছেন? আমি শুনেছি। এটা কি ইসলামের একটা প্রতিষ্ঠিত বিধানের সাথে উপহাস নয়, বেয়াদবি নয়? কেন এই কথা তারা বলে? কোন যুক্তিতে বলে? কেন এটা প্রতিবাদ করা হয় না? আরে বাদশাহ আবরাহা যখন ইয়ামানে কাবাঘর, অনুরূপ কাবাঘর বানাইছিল, সে সময় নবী ছিলেন না, রাসূল ছিলেন না, একজন সাধারণ মানুষ। কাবাঘরের প্রতি সম্মান শ্রদ্ধার কারণে যেহেতু কাবাঘরে অনুরূপ কাবাঘর বানানো হয়েছে, এই যে রাতের অন্ধকারে গিয়ে সে ওই ঘরের ভিতরে পায়খানা করে ওই পুরো দেওয়াল লেপটে দিয়েছিল, ওটাকে অপমান করার জন্য। কেন? আল্লাহর ঘরের সাথে বেয়াদবি করা হয়েছে এই জন্য। অথচ আজকে ইসলামের আমরা যারা তাবলীগ করি, দাওয়াত দেই, আমরা আজকে এই হজের সাথে তুলনা করছি, আমরা ওই ইজতেমাকে করছি না? 3 বার আসলে 5 বার আসলে হজের সব হয়ে যায়। ভাইরা আমার, এইভাবে বিদআত আমাদের সমাজে চলছে, অসংখ্য হয়তো বিদআত চলছে।
এই বিদআতগুলো মানুষ করছে সওয়াবের আশায়। ইসলাম ধ্বংসকারী কাজ, ইসলাম ধ্বংসকারী কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ইসলামের মধ্যে এমন কোনো কাজ করবে যে কাজের কোনো দলিল নাই, সেটা মারদুদ প্রত্যাখ্যাত। তাহলে এটা হলো, আমি বলছিলাম কি, স্থান ঠিক হইতে হবে। আগে কেন করছেন তার জবাব, 2 নম্বর হচ্ছে কি সংখ্যা, 3 নম্বর হচ্ছে সময়, 4 নম্বর হচ্ছে কি স্থান, মনে থাকবে। আর 5 নম্বর হচ্ছে পদ্ধতি। পদ্ধতি উযু করার সময় আল্লাহ কোরআনে আগে মুখের কথা বলছে না, তারপরে হাত, তারপরে মাথা, তারপরে পা। আমি যদি আগে পা ধুয়ে নেই, পরে হাত ধুইলাম, পরে মুখ ধুলাম, পরে মাথা মশা করলাম, আপনি যা করছেন আমি তাই করলাম, এস মুশকিল। আপনি একটু এইভাবে করছেন, আমি এইভাবে করছি, সমস্যা হচ্ছে? সুবহানাল্লাহ, কাজ একই, কিন্তু একটু উল্টাপাল্টা হওয়ার কারণে ওটা বাতিল হবে না। ওটা আল্লাহু আকবার। আমরা নামাজ পড়ি, আমাদের নামাজ কার নামাজ? মাযহাবী নামাজ। আমাদের ইমাম সাহেব উনি কি কোরআন হাদিস না পড়ে নামাজ শিখেছেন? সুতরাং ওই নামাজই চলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আছে কিনা, এই নিয়ম মোতাবেক আমার নামাজ হচ্ছে কিনা, পদ্ধতি ঠিক আছে কিনা, তা একবারও আমি অনুসন্ধান করি না। তাহলে এই 5টা জিনিস কিন্তু মনে রাখবেন, তাহলে বিদআত থেকে বাঁচতে পারবেন। কি বললাম, কেন করছেন তার কারণ জানবেন, আচ্ছা দলিল। 2 নম্বর সংখ্যা মিল আছে কিনা, সময় ঠিক আছে কিনা, স্থান ঠিক আছে কিনা, আর 5 নম্বর কি পদ্ধতি, সিস্টেমটা হাদিস মোতাবেক আছে কিনা। তাহলে সবচেয়ে বড় কাজ হলো কি, অন্যায় হলো শিরক, তারপরে বিদআত। 3 নম্বরে হচ্ছে স্টেপ হচ্ছে কাবিরা গুনাহ। যে বলছিলেন যে বাবা মার সাথে নাফরমানি করে কাবিরা গুনাহ, মদ খাওয়া, চুরি করা, ব্যভিচার করা, এটা 3টা স্টেপে। আর 4 নম্বর স্টেপ গুনাহ হচ্ছে সাগীরা গুনাহ। এই 4টি স্টেপ হচ্ছে গুনাহের স্টেপ। সবচেয়ে বড় কি শিরক, তারপরে কি বিদআত, তারপরে কি কবিরা, তারপরে কি সগীরা। তা আমরা সবচেয়ে কোনগুলো বেশি করি? শিরক আর বিদআত আমাদের সমাজে। তাহলে এই সমাজকে আল্লাহ তাআলা কিভাবে শান্তি দিবেন বলেন? ভাইরা আমার, তাবলীগ করেন, হকের তাবলীগ করেন, দাওয়াত দেন, হকের পথে দাওয়াত দেন, বাতিলের পথে দাওয়াত দেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। বারবার কাগজ দিচ্ছে। যাই হোক, অনেক কথা ছিল, যে কথাগুলো আমরা বললাম যদি আমাদের ঈমান আকীদাকে বিশুদ্ধ করার কাজে আসে, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমাদের উপকৃত হই, এবং আমাদের যারা অন্যরা রয়েছে, পরিবার পরিজন, সমাজ, দেশ, তাদেরকে যেন আমরা হক কথা বুঝাতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। أقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين صلى الله عليه وسلم محمد وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته.